वन्दे मातरम्। त्वं हि दुर्गा दश प्रहरणधारिणी। আজকে একটা সোমবার, কতটা চ্যালেঞ্জ আপনাদের কাছে যে ট্রাফিককে ঠিকঠাক রেখে এরকম একটা র্যালিকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা যায়? ট্রাফিক মোটামুটি ডাইভার্ট করা দেওয়া হয়েছে। এখন তো দুপুর সময় আছে, সেই জন্য ট্রাফিকের চাপ একটু কম আছে। তো ওই ব্যবস্থাটা হচ্ছে, এখনও লোক আসছেন এখানে, এবং এটা তো বিভিন্ন সেক্টর করা আছে, পুরো ক্রাউডকে 2-3-4টে ভাগে করা আছে এবং সুষ্ঠুভাবে হচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই। এক্সপেক্টেড কত লোক আসছে তাও মোটামুটি আপনাদের হিসেব অনুযায়ী? 50,000 টার্গেট আছে ক্রাউডের। তো মোটামুটি এখন অবধি 20,000-এর বেশি লোক অলরেডি চলে এসছেন, আরও লোক আসছেন। যেমনটা আপনারা শুনলেন, কলকাতা পুলিশের কমিশনার তিনি পরিষ্কারভাবে জানালেন প্রায় 50,000 মানুষ এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করছেন। এবং আমি আমার ক্যামেরা পার্সন কৃষ্ণেন্দুকে রিকোয়েস্ট করব ছবিটা প্যান করার জন্য। তিনি নিজে কিন্তু সরে জমিনে সমস্ত সিকিউরিটি চেক করছেন, কোথাও যেন কোনো বিন্দুমাত্র কোনো সিকিউরিটি ল্যাপ না থাকে। এবং আরও বড় চ্যালেঞ্জ যে কলকাতার ট্রাফিককে ঠিক রাখা, পরিষ্কারভাবে সমস্ত অ্যাডিশনাল সিপি থেকে শুরু করে জয়েন্ট সিপি, ট্রাফিক, সমস্ত উচ্চতর আধিকারিকরা রয়েছেন। আজকের এই যে মিটিংকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে, এটাও কিন্তু কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য কিন্তু কলকাতা পুলিশের সমস্ত আধিকারিকরা কিন্তু প্রস্তুত। এবং কলকাতা শহরে সোমবার এই যে তিরঙ্গা যে মিছিল দেখতেই পাচ্ছেন, কাতারে কাতারে মানুষ 8 থেকে 80 সমস্ত দিকে, প্রত্যেকের মাথায় কিন্তু সুসজ্জিত টুপি, এবং প্রত্যেকে দেখতেই পাচ্ছেন প্রচুর যারা মা বোন তারাও দূর দূরান্ত থেকে এসেছেন। হর ঘর তিরঙ্গা এই যে যাত্রা, এবং কলকাতা পুলিশের সমস্ত ব্যাটালিয়ন তারা কিন্তু প্রস্তুত। ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু প্রস্তুত। 4টে ভাগে ভাগ করা হচ্ছে। স্টার্টিং ইডেন গার্ডেন্সের সামনে থেকে এই মিছিল চলে যাবে শেষ পর্যন্ত ভিক্টোরিয়া নর্থ গেটের সামনে। মধ্যেখানে মাননীয় সিএম গান্ধী মূর্তিতে মাল্যদানও করবেন। সব মিলিয়ে কিন্তু সোমবার সপ্তাহের প্রথম দিন, এবং কলকাতা পুলিশের কাছে এই প্রথম এত বড়। আমি একবার কিছু রিকোয়েস্ট করব, হাজার হাজার মানুষ কিন্তু কলকাতা সারাউন্ডিংস, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া থেকে প্রচুর মানুষ এসছে। কোথা থেকে এসছেন আপনারা? আমরা মেটিয়াবুরুজ থেকে। মেটিয়াবুরুজ থেকে এসছেন? টালা দিয়ে এসছে। টালা ওসফোর্ড পিএস স্যার। তাহলে বুঝতেই পাচ্ছেন কলকাতার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম প্রচুর স্কুল স্টুডেন্টস তারাও কিন্তু এসছে। তোমরা কোত্থেকে এসছো? কেশরাম জিআরকেসি মিলস। জিআরকেসি মিলস এইচএস হাই স্কুল। বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী দেখতেই পাচ্ছেন, প্রত্যেকের বুকে কিন্তু তিরঙ্গা, মাথায় টুপি তিরঙ্গা, এবং প্রত্যেকের পিঠেও কিন্তু হর ঘর তিরঙ্গা। কোথা থেকে এসেছেন আপনি? সেন্ট্রাল কলকাতা, জোড়াসাঁকু পিএস। কি বলবেন এত বড় মিছিল আজকে? ভালো আছে, ভালো লাগছে আমাদের, মানে এটা হর ঘর তিরঙ্গা নেই, হর দিল মে তিরঙ্গা। আজ বুঝতে পাচ্ছেন যে কোনো ধর্ম নির্বিশেষে শুধু দেখুন, শুধু ট্রাইকালার পুরো রাজপথ কিন্তু সেজে উঠেছে এই যে হর ঘর তিরঙ্গা। এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু সিকিউরিটি মোতায়েন দেখতেই পাচ্ছেন, মহিলা পুলিশ থেকে শুরু করে ট্রাফিক বিভিন্নভাবে কিন্তু তারাও কিন্তু চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য প্রস্তুত। শুধু সময় এখন মিছিলের শুরু হওয়াটা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত থেকে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। वन्दे मातरम्। त्वं हि दुर्गा दश प्रहरणधारिणी। গোষ্ঠপাল সরণি থেকে হর ঘর তিরঙ্গা যাত্রার সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে অগ্নিমিত্রা পাল, তাপস রায়, শারদত্ত মুখোপাধ্যায় সহ ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীরা।
গোষ্ঠপাল সরণি থেকে মিছিল একেবারে জাতীয় পতাকা সহকারে গিয়ে পৌঁছবে গান্ধী মূর্তির পাদদেশ এবং সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেটের সমাপ্তি। আমরা দেখতে পাচ্ছি যে এক সপ্তাহ আগে থেকেই এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। 15ই আগস্টের আগেই এক সপ্তাহ ব্যাপী হর ঘর তিরঙ্গা যাত্রা, স্বাধীনতার এই দিবস পালন এবং গোটা কলকাতা তথা গোটা রাজ্য জুড়ে পালনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয়ভাবে সরকারিভাবে ইডেন গার্ডেন্সের উল্টো দিকে গোষ্ঠপালের মূর্তি থেকে সেই শোভাযাত্রা শুরু এবং আগামী এক সপ্তাহ জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত বিভিন্ন ব্লকে ঘুরবে এই শোভাযাত্রা। চিত্রটা দেখাতে বলবো যে কাতারে কাতারে মানুষ তারা এই তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছে এবং একেবারে আমরা দেখতে পাচ্ছি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যারা আসতে পেরেছেন এই গোষ্ঠপালের মূর্তির সামনে। একটা অনিন্দ্য সুন্দর পরিবেশ, দেশমাতৃকার বন্দনায় মেতেছে গোটা পশ্চিমবঙ্গ এবং যে চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দুর্দান্ত চিত্র এবং বিভিন্ন স্তরের মানুষ তেরঙ্গা যাত্রায় অংশ নিয়ে তারা এগিয়ে চলেছে। নতুন জেনারেশন থেকে শুরু করে সকলেই আজকে তেরঙ্গা যাত্রা এখানে সামিল। ফলে সব মিলিয়ে একদিকে মুখ্যমন্ত্রী সূচনা করে দিলেন ৮০তম যে স্বাধীনতা দিবস, তার সূচনা পর্বে এক সপ্তাহব্যাপী তেরঙ্গা যাত্রা এবং এই প্রথমবার সরকারি উদ্যোগে এত আগে থেকে স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পশ্চিমবাংলাকে প্রায় বাংলাদেশ বানিয়ে দেওয়া হয়েছিল। দেশের কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না, কেন্দ্র সরকারের কোনো প্রজেক্ট লাগু করতে দেওয়া হবে না, কেন্দ্র সরকারের আহ্বানে কোনো নেতা মন্ত্রী সেক্রেটারি যাবে না, পুলিশ অফিসাররাও যাবে না। তো মানুষ এতে খুবই হতাশায় ছিলেন। আজ যে আহ্বান এসছে তিরঙ্গা যাত্রার, আমরা তো আগে করেছিলাম আমরা সংগঠনের জোরে, সরকার পার্টিসিপেট করতো না। তো বাংলার মানুষ রাষ্ট্রবাদী মানুষ, রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে চান, সেই সুযোগ পেয়েছেন এবারে। তাই উৎসাহের সঙ্গে আজকে তিরঙ্গা যাত্রায় সবাই এসছেন। শুধু তাই নয়, গ্রামে গঞ্জে সব জায়গায় হচ্ছে। আমি কালকে খড়গপুরে 2 জায়গায় যাত্রা করেছি, তো ব্যাপক একটা সাড়া দেখা যাচ্ছে। স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন উপলক্ষে আজকে প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমরা আজকে দেখতে চলেছি প্রতিটি বাড়িতে তিরঙ্গার শুভ সূচনা। আর এই মহৎ উদ্যোগে বেশি থেকে বেশি রাষ্ট্রবাদীরা অংশগ্রহণ করে এই উদ্যোগকে সফলমণ্ডিত করুন। কেন কি প্রথমবার এই রাজ্যে রাষ্ট্রবাদীদের স্বপ্ন পূরণ হতে চলেছে। এতদিন ধরে তিরঙ্গা যাত্রা অনেক সমস্যার সম্মুখীন হয়ে আমাদেরকে এই বাংলার বুকে কর্মসূচি পালিত করতে হচ্ছিল, কিন্তু এবার আপনাদের সরকার আমলে বৃহৎ মানুষের মধ্যে যদি রাষ্ট্রবোধ, মানুষের মধ্যে যদি স্বদেশ চেতনা, মানুষের অন্তরাত্মায় যদি ভারত বোধ যদি না জাগে যারা সরকারের আছেন, তাহলে তো তেরঙ্গা যাত্রা কেন, মানে কোনো যাত্রাই সুসংহতভাবে হওয়ার কথা নয়। এই যে নতুন পশ্চিমবঙ্গ, এই যে সোনার বাংলায় যে বিকশিত পশ্চিমবঙ্গ, এর মধ্যে একটি দেশাত্মবোধ অন্তরাত্মায় কাজ করছে। রাষ্ট্রবোধ, রাষ্ট্রের সমৃদ্ধি, বৈভবশালী ভারত তৈরির যে পরিকল্পনা যাদের আছে, তারাই কেবলমাত্র তিরঙ্গা যাত্রা করতে পারে বলে আমাদের বিশ্বাস। ক্যামেরা কৃষ্ণেন্দুর সঙ্গে সুচারু এবং যশবন্ত বিশ্বাস, আর প্লাস নিউজ, কলকাতা।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।